আজ একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তার একটাই কারণ, একজনাকার দেখানো পথে আর একজনও চলছে। এবার আপনারা বলবেন যে হঠাৎ আমি এই কথাটা কেন বলছি। তার কারণ হলো, আমাদের আগের যে সরকার ছিল সে আমাদের কিন্তু ভাতা দিত, কাজ দিত না। একটু চিন্তা করে দেখুন তো, এখনও কিন্তু সেই সেম জিনিসই হচ্ছে। এখনও কিন্তু সেই ভাতাই দিচ্ছে, কোনো কাজ না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের নবনির্বাচিত সরকারের কাছে একটাই অনুরোধ, যে আপনি আমাদের সমস্তটা যাচাই করে যে ভাতা দেওয়ার নিয়ম চালু করেছেন, অবশ্যই সেটা খুবই ভালো, কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদের দিন, যারা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু দেবেন না। আর দ্বিতীয়ত, ভাতা আমাদের লাগবে না যুব সমাজের বা আমাদের লেখাপড়া জানা ছেলে মেয়েদের। আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো কাজ। জানি হঠাৎ করে বললেই কারোর পক্ষেই কোনো সরকারি কাজ দেওয়া সম্ভব না, কারণ ভেতর যদি ফোকরা থাকে তাহলে কোনো কিছুই সম্ভব হয় না। তাই আপনার কাছে নিবেদন বা আপনার কাছে অনুরোধ, আমাদের সকল রাজ্যবাসীর তরফ থেকে, যুব সমাজের তরফ থেকে একটাই নিবেদন, দয়া করে আপনি খুব তাড়াতাড়ি শিল্প চালু করুন। কারণ শিল্প যখন চালু হবে, সেই শিল্পর কারখানায় অনেক শিক্ষিত ছেলে মেয়ে সবাই কাজ পাবে। তখন কিন্তু তাদের ওই ১,৫০০ টাকা বা ৩,০০০ টাকা ভাতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। মাননীয়, আমাদের ভাতা চাই না, আমাদের শিল্প চাই, আমাদের কাজ চাই। তাই আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে যে শিল্পগুলো আমাদের বাংলা থেকে চলে গেছিলো, যে শিল্পগুলো আমাদের বাংলার জীবন ছিল, সেই শিল্পগুলো দয়া করে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। ভাতা তো সবাই দেবে, ভাতা তো সবাই দিয়েছে, ভোট কিনেছে, মানুষ কিনেছে, কিন্তু আপনি না হয় একটু যুব সমাজের কথা চিন্তা করে তাদের একটু কাজের ব্যবস্থা করুন। তাহলেই দেখবেন যুব সমাজ আপনাকে ধন্য ধন্য করবে। এই কথাটা শুধু আমার নয়, হয়তো আমি স্পষ্টবাদী বলে বলি, হয়তো আমি সবার কাছে খারাপ, কিন্তু আজ এই কথাটা প্রত্যেকটা যুব সমাজের মুখে মুখে বা প্রত্যেকটা বাবা মার কাছে আপনি শুনতে পাবেন, যে আমার ছেলে মেয়েদের ভাতা চায় না, আমার ছেলে মেয়েদের কাজ চায়। যখন আপনি কাজটা দেবেন তখন কিন্তু বাবা মা খুশি হবে, সেই ছেলে মেয়ে বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারবে। আপনি না হয় সেই অন্ন তুলে দেওয়ার একটু ব্যবস্থাটা করুন। আর একটা কথা দেখবেন, সেই কাজ পেতে গেলে কোনো অসহায় বাবা মাকে যেন তার সর্বস্বটুকু দিয়ে খুঁজ যেন না দিতে হয়। অবিলম্বে তোমাকে একটা কাজ দেব, তার জন্য তোমাকে 1,00,000 টাকা দিতে হবে, 10,00,000 টাকা দিতে হবে, এই দুর্নীতিটা একটু বন্ধ করবেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। তাই সকল রাজ্যবাসীর তরফ থেকে আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি আমাদের রাজ্যে আগের যে শিল্পগুলো ছিল, যে শিল্পকলা বিখ্যাত ছিল, সেগুলোকে দয়া করে ফিরিয়ে নিয়ে আসুন। আমাদের সামর্থ্য নেই, আমাদের ক্ষমতা নেই আপনার কাছে গিয়ে বলা কথাগুলো, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনার কানে কথাগুলো যায়, সেই চেষ্টা করলাম।